শালি বলছি, আমরা এখন কক্সবাজারে। মাই গড, কি বড় বড় ঢেউ। আমরা খুব এনজয় করছি, অনেক মজা হচ্ছে। অনেক মাঝে মাঝে ঢেউগুলো মনে হচ্ছে আমাদের চেয়েও বড়, তখন একটু ভয় লাগছে, কিন্তু আমরা সাহসী। কনিকা তো ছবি তুলতে তুলতে পানির মধ্যে একটু গেছে, আর ঢেউ এসে পুরো ওকে মানে ডুবিয়ে দিচ্ছে। এখন একা একা এরকম পানির মধ্যে। কি খবর সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বেশ আগের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। আসলে ভিডিওটি শেয়ার করা হয়নি, মোবাইলে পড়ে আছে। ভিডিওটি শেয়ার করে ফেলি, আর সেই সুযোগে প্রিয় ভাইয়া আপুদের একটু সারপ্রাইজও দিয়ে দেই। কি সারপ্রাইজ সেটা ভিডিও জুড়ে থাকলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার ট্যুরটা অনেক সফল এবং অনেক আনন্দময় হয়েছিল, অনেক ভালো লেগেছিল। একসাথে গিয়ে আত্মীয়স্বজনের মিলন মেলায় পরিণত হয়েছিল। বিভিন্ন জায়গায় থেকে সবাই একসাথে ওখানে জড়ো হয়েছিলাম, আর সবাই মিলে মিশে পুরো ট্যুরটা এনজয় করেছি। আলাদা আলাদা গিয়েছি, অনেকটা এটাও হয়েছে আলাদা দিনে আলাদা ভাবে। তারপরেও কিন্তু আমরা পুরোটা সময় অনেকটাই একসাথেই কাটিয়েছি, অনেক সুন্দরভাবে অনেক এনজয় করেছি। আজকের এই ভিডিও ক্লিপটা ছিল, আমার খুব ইচ্ছে ছিল একদম ভোরবেলা সূর্য ওঠার আগে বিছিয়ে যাব, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু তানুর একটু শরীরটা খারাপ লাগছিল, ওকে বলেছিলাম যে চলো কালকে ভোরে উঠে যাব। আর আমরা কিন্তু রাত জেগে প্রায় অনেকক্ষণ বিচে ছিলাম। সকালবেলা আসলে ওঠাও অনেক মুশকিল ছিল, কিন্তু আমি এমন একটা মানুষ যে যেখানে যাব তন্ন তন্ন করে সবকিছু একদম চুষে ঘুরে বেড়াবো। এর আগে সেন্ট মার্টিনে গিয়েছিলাম, আমি পুরোটা বিচ এপাশ থেকে রাউন্ডে ঘুরে পুরোটা দেখেছিলাম, এবং সেটা সানরাইজ সহ। তো কক্সবাজারেও কিন্তু তেমনটাই আমি দেখেছি। সূর্যোদয়ের আগে পুরো টাইমটা আমি এনজয় করেছি, যদিও সবাই টায়ার্ড ছিল, ঘুমাচ্ছিল, কিন্তু আমি আগে থেকে টার্গেট নিয়েছিলাম যে হোক কম ঘুম, তারপর আমি যাব। তো আমার আসার কথা শুনে কিন্তু আমার ছোট বোন মানে আমার শালিকা কনিকা, সেও কিন্তু বলেছে ভাইয়া তুমি যেহেতু যাবে তাহলে আমিও যাব। আর ও তো শাড়ি পরতে খুব বেশি পছন্দ করে, এই কারণে কিন্তু ও শাড়ি পরতে মিস করেনি। আর এই শাড়ি পরে তানুর হাত ধরে হাঁটার ইচ্ছে ছিল আমার অনেক বেশি। আসলে দুধের স্বাদ আমার ঘোলে মেটানো হয়ে গেল। বউ শাড়ি পরেনি তো কি হয়েছে, শালিকা কিন্তু শাড়ি পরে ঠিকই আমার সাথে এসে বিচটা এনজয় করলো। আর যদিও বউয়ের স্বাদ সেটা তার শালিকা দিয়ে হয় না, তারপরে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি। আর এটা কিন্তু একটু মজার স্বরে আপনাদেরকে বললাম। আর সকালবেলার সাগরটা এত অনিন্দ সুন্দর লাগছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত বড় বড় ঢেউ, এরকম সুন্দর ঢেউ মামুনি মানে আমার শাশুড়ি দেখতে চেয়েছিলেন। আমরা 2টা দিন এরকম ঢেউ খুঁজে পাইনি, এতটা ঢেউ। কিন্তু সকালবেলা যে এত মধুর ঢেউ আর এত উঁচু উঁচু ঢেউ, সেটা কিন্তু আমরা আসার পরে বুঝতে পেরেছি। আমি ঘুম থেকে উঠে জাস্ট জানালা দিয়ে বিচের দিকে একটু তাকিয়েছিলাম। আমাদের হোটেলটা ছিল একদম সি ভিউ, তো সেখান থেকে দেখে আমি মানে পাগলের মতো কত দ্রুত সম্ভব আমি ছুটে এসেছি এই বিচে। আর এসে কিন্তু এভাবে হাঁটতেছি বারবার। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে গত 2টা দিন এত বেশি ভিড় ছিল বিচে। আসলে মানে মানুষ ছিল যার যার মতো ঘুরতে এসেছে, তারপরেও ভালো লেগেছে ঠিক আছে, কিন্তু এত মানুষজন একটু কেমন অবস্থা। তো এখন সকালবেলা এসে যেটা হয়েছে একদম ফাঁকা আর শান্তি মতো আমরা ইচ্ছে মতো ঘুরেছি, হেঁটেছি, খুব ভালো লেগেছে। বক বক করতে করতে আপু ভাইয়াদের সারপ্রাইজ দেওয়ার কথা কিন্তু বেমালুম ভুলেই গিয়েছি। আসলে জানি না কতটুকু পারবো, তবে আজকে কিন্তু আমাদের ট্যুরের এক গাদা কমেন্ট নিয়ে হাজির হয়েছি। জানি না কতটুকু পড়তে পারবো, আসলে ছোট্ট ভিডিও, তবে চেষ্টা করবো অনেকগুলো কমেন্ট পড়ার। পুষ্প কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, খুব ভালো লাগলো ভোরবেলা সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য, সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছিল, তোমাদের সাথে থেকে পুরোটাই উপভোগ করলাম, খুব ভালো লাগলো। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবেসে পাশে থাকার জন্য। টুডে মানডে চ্যানেল থেকে লিখেছেন, বিউটিফুল গুড অ্যাটমসফিয়ার, ভেরি এনজয়েবল টু ওয়াচ, আই এম হেয়ার টু সাপোর্ট ইউ অ্যান্ড বি ইউর নিউ ফ্রেন্ড, মেনি মেনি থ্যাঙ্কস ডিয়ার। আমাদের খুব প্রিয় আপু টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেল থেকে প্রিয় সালমা আপু লিখেছেন, তাফসিরকে হ্যাভি হ্যান্ডসাম লাগছে, মডার্ন কলা বিক্রেতা। আপু একটা হাহা রিয়েক্ট দিয়েছেন। লাইক করে পুরো ভিডিওটি দেখছি, ভালো থাকবেন ভাইয়া এবং আপু। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের ভালোবাসা আছে জন্যই কিন্তু আজও আমরা ইউটিউবে টিকে আছি। রূপাস রসই ঘর চ্যানেল থেকে আপু লিখেছেন, আসলে সমুদ্রে গেলে সবার মন বাচ্চাদের মতো হয়ে যায়, খুব ভালো লাগলো তোমাদের মজা করতে দেখে। আপু আসলে একদম বাচ্চাদের মতোই হয়ে গিয়েছিলাম, বাচ্চাদের মতোই মজা করেছি। আইভি সিম্পল কুকিং চ্যানেল থেকে আইভি আপু লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে সমুদ্র বিলাস করছো, সুন্দরভাবে সমুদ্র বিলাস করো সেই প্রার্থনা করি সোনা আপু ভাইয়া। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু। মিতা পাল চ্যানেল
চ্যানেল থেকে আপু লিখেছেন, কেমন আছো দিদি ভাই, দাদা ভাই? বাবুকে সানগ্লাস পরে খুব সুন্দর লাগছে, পাহাড় সমুদ্র তোমাদের সাথে আমরাও এনজয় করছি, খুব ভালো লাগলো। আপু অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক আগের কমেন্ট পড়ছি, আমারও একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছে। ইউআরএল সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ, একদিকে পাহাড় অপরদিকে সমুদ্র, কক্সবাজারের দৃশ্য দেখলাম, সবাই মিলে অনেক এনজয় করছো। তাপসিরের আম্মু দেখে খুব ভালো লাগছে। আমিও আপু ভাইয়া আপুদের সাথে এনজয় করে নিলাম ভিডিওটি দেখে। সাগর পাড়ে গিয়ে আমাদের আপু ভাইয়া মাতাল মাতাল হয়ে গেছে। আসলে আপু সাগর পাড়ে আসলে প্রত্যেকটা মানুষই যেন বাচ্চা হয়ে যায়, তো বাচ্চা আসলে এমনটাই। আমরা এত বেশি মজা করেছি, অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু। পান্নাস ফ্যামিলি চ্যানেল থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের ঘোরাঘুরিটা খুব ভালো লাগলো। তাপসির সোনাকে সানগ্লাস পরে তো অনেক কিউট লাগছে। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু। চোখের হাসি চ্যানেল থেকে আপু লিখেছেন, ভাইয়া পুরো ভিডিও দেখলাম, খুব এনজয় করলেন, আরো বেশি ভালো কাটান আপনার পরিবারের সাথে, আপনার দিনগুলো শুভকামনা রইল। আপু অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। পাপড়ি কিচেন চ্যানেল ব্লগ আপু লিখেছেন, দাদা ভাই অপূর্ব হয়েছে ভিডিওটি, দারুণ লাগলো, কক্সবাজারের পাহাড় ঝর্ণা খুব সুন্দর লাগছে। আসলে কমেন্টগুলো অনেক দ্রুত পড়ছি, ছোট্ট ভিডিও যেন অনেক বেশি কমেন্ট পড়তে পারি, এ কারণেই। এমডি ইশাক চ্যানেল থেকে আপু লিখেছেন, আপু ভাইয়া তোমাদের সাথে সাথে আমিও সুন্দর মুহূর্তগুলো উপভোগ করলাম, খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু, এভাবে আমাদের পাশে থাকবেন প্লিজ। রাশেদা কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, ভিডিওটি খুব সুন্দর হয়েছে, আমি ঢাকা থেকে বলছি, গত সপ্তাহে আমি কক্সবাজারের বিভিন্ন বিচ, মেরিন ড্রাইভ, টেকনাফ, মহাখালী, রেজুখালের লাল কাঁকড়া, খাগড়াছড়ি সহ এক সপ্তাহ যাবত ঘুরে আসলাম, খুব এনজয় হয়েছে। আসলে আপু আমাদের মাঝে মাঝে একটু সময় বের করে ঘোরাঘুরি করা উচিত, বাইরে ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ফ্রেশ থাকে, অনেক ভালো লাগে, আর পরিবারের সবার সাথে ভালো সময় কাটে, বন্ডিংটাও ভালো হয়। বাংলাদেশি ব্লগার চাঁদনি চ্যানেল থেকে আপু লিখেছেন, অসাধারণ ভিডিও আপু এবং ভাইয়া, বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগলো, আপনাদের মাধ্যমে পুরো কক্সবাজারের সব আনাচে কানাচে ঘুরে দেখলাম। আসলে আপু আমরা আমাদের ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আর আমাদের মেমোরি হিসেবে রেখেছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপু। ভিজে যাবে, তুমি ভিজে যাবে, তরিকা ভিজে যাবে। দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর ঢেউ আসতেছে, কয়েকটা অস্থির। এবার কিন্তু তুমি পুরো ভিজে যাবে। মানসী চ্যানেল থেকে আপু লিখেছেন, খুব সুন্দর, সাগরের ঢেউগুলো ছিল অসাধারণ, মন ভরে গেল, খুব সুন্দর গোটা ভিডিও, বাবু সোনাও খুব এনজয় করতে দেখে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকেও। বেবি ব্লগার চ্যানেল থেকে আপু লিখেছেন, খুব সুন্দর, কক্সবাজারের সমুদ্র সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো, পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে ছিলাম। আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। জেসমিন ক্যাফে ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ, চশমা পরে আপু বাবুকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর শেয়ার করছো আপু। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাহিদাস কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন, মাশাআল্লাহ, অসাধারণ লাগলো আপু ও ভাইয়া তোমাদের ভিডিওটা, তোমাদেরকেও অনেক অনেক সুন্দর লাগছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে। রেইনবো চ্যানেল থেকে আপু লিখেছেন, কাসুন্দি রেস্টুরেন্টে আমিও গিয়েছিলাম, সি ফুড, বারবিকিউ, অনেক সুন্দর, কক্সবাজার অনেক মানুষ, সানগ্লাস চাই, আমার গানগুলি শুনতে পারলে ভালো লাগতো। আপু তাপসিরের সানগ্লাসটা কিন্তু দেওয়া যাবে না, ওই সানগ্লাস তাপসির কাউকেও টাচ করতে দেয় না। তো যাই হোক, আমরাও গান আরো শুনতে চেয়েছিলাম কিন্তু আসলে শুনতে পারিনি। তবে কমেন্ট আসলে কোন ভিডিও সেটা আমি মনে করতে পারছি না। আমরা দুইটা কনসার্ট দেখেছিলাম, আমরা সিগালের যেটাতে ছিলাম সেগুলোতে সব আমরা এনজয় করেছিলাম, আর আসলে মিউজিক কপিরাইট খাবোর জন্য গান সবগুলো শেয়ার করিনি এবং গানের ভয়েস চেঞ্জ করে দিয়েছিলাম। ইচ্ছে ডানা চ্যানেল থেকে আপু লিখেছে, তোমাদের তিনজনকে খুব ভালো লাগছে, এভাবেই থেকো, লাইক দিয়ে আমিও বিচে যাচ্ছি। ওকে আপু, তাড়াতাড়ি বিচে চলে আসেন, এই ভিডিওর মাঝে আপনাকেও সাথে নিয়ে আমরা কিন্তু এই বিচ এনজয় করছি। হাতিয়া ব্লগ চ্যানেল থেকে ফাইমা আপু লিখেছেন, লাবণী বীচ দেখতে খুবই সুন্দর, লাবণী বীচে তাপসির ঘুরে ঘুরে খেলছে আর তুমি আপুকে নিয়ে কবিতা বানাচ্ছ। আসলে আপু মজা করে আমরা একটু ভালো সময় কাটানোর চেষ্টা করছিলাম। হ্যালো, আমি তানু মানু ব্লগ থেকে তানুর বোন মানুর শালি বলছি। আমরা এখন কক্সবাজারে। মাই গড, কি বড় বড় ঢেউ, আমরা খুব এনজয় করছি, অনেক মজা হচ্ছে, অনেক। মাঝে মাঝে ঢেউগুলো মনে হচ্ছে আমাদের চেয়েও বড়, তখন একটু ভয় লাগছে কিন্তু আমরা সাহসী। অনেক সুন্দর ঢেউ, আর এখন কিন্তু ঢেউ অনেক বড় বড় হয়ে কিন্তু একদম
নিচে আছড়ে পড়ছে। ও মাই গড। আসলে আরেকটা কথা শেয়ার করে, যেসব আপুদের কমেন্ট পড়ছি, এসব আপুরা অনেক দিন ধরে আমাদের সাথে যুক্ত আছেন, সবাই অনেক সাপোর্টিভ, অনেক ভালো মনের মানুষ, আর সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান। প্লিজ সবাই এইসব আপুদের সাপোর্ট করবেন। প্রত্যেকটা ভাই আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে ভালোবেসে সাপোর্ট করে যাওয়ার জন্য। প্লিজ এভাবে আমাদের পাশে থাকবেন। সানরাইজ হয়ে গেছে, সূর্য কিন্তু একদম মাথার উপরের দিকে চলে যাচ্ছে। সূর্যোদয়ের আগে ভোরের সমুদ্রটা দেখার অনেক ইচ্ছে ছিল এবং সেটা দেখে নিলাম আর অনেক বেশি এনজয় করলাম। সেই সাথে কিন্তু ছোট ছোট কিছু কিছু অংশ শেয়ার করেছি। আমরা ছাড়া অনেকেই এসেছিল, তাদেরও একটু ছোট ছোট অংশ রেখেছি যেগুলো মেমোরি হিসেবে রাখার জন্য, এবং অনেক ভালো লেগেছিল তাই একটু তুলে ধরেছি। আর শুধু মানুষই যে সমুদ্রে বেড়াতে আসে তা কিন্তু নয়, এখানে কিন্তু অনেক জীবজন্তু বেড়াতে এসেছে এবং তারাও কিন্তু সাগরটা এনজয় করছে, অনেক মজা করছে। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাতে ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।